natural, that we cannot change the climates, the scenarios and the rules that we cannot change in one day. We have to obey that wherever the sea level are rising. তো আমাদের যেটা ভাবনা পৃথিবীময় যে এত কাজ হচ্ছে সেটা দিয়ে মানুষের উপকারে কতটুকু লাগানো যায়। মানুষ বলতে আমরা যেটাকে বলছি পাবলিক ওয়েলফেয়ার, তাদের শুধুই যে সাস্টেনেবল বা গ্লোবাল ওয়ার্মিং বলছি তা নয়, পভার্টি এলিভেশনের জন্য কী করা যায়, অন্যান্য ব্যাপারে কীভাবে আমরা আরও ভালো কাজ করি। বিভিন্ন আমাদের ইউনিভার্সিটি থেকে বিশেষত আমাদের ভাইস চ্যান্সেলর আছেন, যেখানে আছেন আশুতোষ ঘোষ এবং অনুপম বাসু, এবং IIT কেজিপি থেকে আমার এখানে পাশেই আছেন প্রফেসর এসকে নিয়োগী। তো উনিও ক্লাইমেট অ্যাকশনস নিয়েও কাজ করেন। স্যার আমি আসতে বলেছি, উনি কেমব্রিজ ইউনিভার্সিটিতে আছেন, ওনাকেও আমি আসতে বলছি। খুবই ভালো অসাধারণ কাজ করছে, আপনারা যদি শোনেন খুবই ভালো লাগছে। उसमें बहुत सारे ऐसा भी चीज़ होता है जो आपका नेचुरल कैलमिटीज है। सो एंड नेचुरल that we cannot change the climates, the scenarios and the rules that we cannot change in one day. We have to obey that wherever the sea level are rising due to the different stress factors. Sir already have mentioned in our speakers, we have that the greenhouse effects. Greenhouse effects, it is not only affecting the Kolkata, or it is in the locally the Farakka barriers, it is all the coastal lives, যেখানে যত coastal lives আছে সবাই কিন্তু এর জন্য কিন্তু আমরা অ্যাফেক্টেড হচ্ছি। সুতরাং আমাদের কাছে প্রপার ডেটাবেসটা দরকার, এবং সেই মতো কিন্তু আমাদের অ্যাকশন প্ল্যান, যেটা আজকে থিঙ্ক ট্যাঙ্ক যেটাকে বলা হয়েছে, সেটা ডেভেলপ করাটা ইজ ভেরি মাচ নেসেসারি অন দিস। আমাদের ক্লাইমেটিক বিভিন্ন ইস্যুসগুলো আজকে কিন্তু অ্যারাইজ করেছে, আজকে কলকাতা নয় সমস্ত জায়গায়, আজকে ইন্ডিয়া অল ওভার দ্য ওয়ার্ল্ড কিন্তু ক্লাইমেট কন্ডিশনস যেভাবে চেঞ্জ হচ্ছে সেটার জন্য আমাদের কিন্তু এই ডেটা রিলেটেড ওয়ার্ক ভীষণ নেসেসারি। কারণ আমরা প্রেডিকশনস করতে পারছি না যে এরপর এখানে বৃষ্টি হবে নাকি এখানেতে মানে লালিনা বা এলনিনোর এফেক্ট হবে। এই ধরনের আমাদের এই ক্লাইমেট এমার্জেন্সিটাকে আমাদেরকে সামলানোর জন্য আমাদের ভীষণভাবে দরকার এই AI টুলসগুলোর ওপর কিন্তু ডিপেন্ড করা। এখন কিন্তু আমরা জানি ইন্ডিয়া ইজ ভেরি ডেভেলপড ইন ইনফরমেশনস টেকনোলজি। এখানে আমাদের প্রচুর অফিসিয়ালস এবং অনেকেই কিন্তু যায় যে বিভিন্ন কান্ট্রিতে কাজ করতে আমাদের ইনফরমেশনস টেকনোলজি। সুতরাং আমরা চাই যে গ্লোবালি ইন্ডিয়া মাস্ট ক্রিয়েট সলিউশনস এই সমস্ত যা যা আমাদের ক্লাইমেটিক ইস্যুসগুলো নিয়ে আজকে আমরা মানে ভীষণভাবে প্রবলেমে আছি। আচ্ছা, গ্রিনারি কমে যাচ্ছে, আমরা কিন্তু প্রেডিক্ট করতে পারছি না কোন কোন জায়গায় গ্রিনারি কমছে। আজকে আমরা বলছি যে লোকাল প্রবলেমের জায়গায় যে আমাদের বিভিন্ন জলাজমিগুলো কিন্তু একদম প্রোজাইড হয়ে যাচ্ছে। যদি সেখানে AI-কে দিয়ে আমরা কাজ করাই তাহলে কিন্তু আমাদের কাছে ডেটা ড্রিভেন থাকবে যে কোথায় কোথায় জলাজমিগুলো কমছে, এবং সেখানে কিন্তু আমরা সেইভাবে নিতে পারি। আমরা দেখেছি যদি আমাদের এভাবে কখনো একটা ঝড় হয়, যে কোনো কিছুদিন আগেই আমরা দেখছি রুমেল যেভাবে আজকে মানে বিভিন্ন জায়গায় সুন্দরবনের গ্রিনারিজ কমিয়ে দিচ্ছে, আমাদের কাছে কিন্তু স্পষ্ট কোনো ডেটা থাকছে না যে কোথায় কোথায় এক্স্যাক্টলি গ্রিনারি কমে যাচ্ছে। সুতরাং হাউ দ্য পলিসি লেভেলস, মানে আমাদের যারা পলিসি মেকার তারা কোথায় আরও প্লান্টেশনস দরকার, কাজটাকে আরও সুষ্ঠুভাবে আমাদের পলিসি মেকার্সদের কাছে আরও ইজিভাবে কিন্তু সলিউশনস এনে দিতে পারে আজকে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যার দ্বারা কিন্তু আমরা ক্লাইমেট অ্যাকশনস যেটা আমরা টার্গেট করছি বাই 2030 আমরা রিচ করব যে নেট জিরো কন্ডিশনস, যেখানে কার্বন ক্যাপচার আমাদের সমস্ত যে ইন্ডাস্ট্রি আছে সব জায়গায় কার্বন নেট জিরোতে আসতে হবে, সেটা কিন্তু আজকে থেকে স্টার্ট করতে হবে, মানে রাদার উই আর ভেরি লেট। বেসিক্যালি ক্লাইমেট চেঞ্জ মানে আজকে সেমিনারটা কিন্তু থিমটা AI ফর ক্লাইমেট চেঞ্জ। এই AI ফর ক্লাইমেট চেঞ্জ কিন্তু আজকে আমরা সলিউশনসের কথা বলছি, কারণ আমরা জানি গ্লোবাল ওয়ার্মিং, তার জন্য আমাদের ভূপৃষ্ঠের কিন্তু তাপমাত্রা বাড়ছে। কীভাবে
বিভিন্নভাবে সমস্ত জায়গায় বৃষ্টিপাত বেড়েছে, সেটা আমরা জানি, এবং অলরেডি দেখেছি যে বহু জায়গায় এরকম আছে পুরো ফ্লাডেড। সুতরাং এই ধরনের যে প্রবলেমগুলো আমরা দেখেছি এনভায়রনমেন্ট রিলেটেড বিভিন্ন জায়গায় হচ্ছে, সেখান থেকে ওভারকামের কিন্তু আজকে রাস্তায় বলা হচ্ছে, এবং সেটা থ্রু দ্য এআই সলিউশনস। কারণ এআই কিন্তু আমাদের ট্রেস করতে পারবে যে কোথায় ডিসিজ কমছে, কোথায় ডিজাস্টার ম্যানেজমেন্ট দরকার, কোথায় কোস্টাল লাইফ ইন হার্স কন্ডিশনস, এই ধরনের মেসেজগুলো কিন্তু আমাদের কাছে পপ আপ হিসেবে থাকবে। এবং দ্যাটস দ্য রিজন আমরা কিন্তু সেই ধরনের প্রেডিকশনস আমরা করতে পারবো এবং মডেল করি, যে ক্লাইমেট মডেল আজকের যে আমরা কথাগুলো শুনি সেগুলো কিন্তু এখনো পর্যন্ত আমাদের গ্রাউন্ড লেভেলে ইমপ্লিমেন্ট হচ্ছে না। সেগুলোর জন্যই কিন্তু আজকের এই ধরনের একটা বড় উদ্যোগ। এবং এখানে নিউ বেঙ্গল কনসাল্টিং তরফ থেকে আছেন মিস্টার দেবাশিস সেন, এবং ফিউচার ফর নেচার ফাউন্ডেশনস, এই দুটো অর্গানাইজেশনসের তরফ থেকেই কিন্তু আজকে এটা অর্গানাইজ করা হয়েছে। এবং এখানে বেসিক্যালি কিন্তু আমরা এআই এর উপরই স্ট্রেস দিয়েছি। বিভিন্ন ইউনিভার্সিটি থেকে ভাইস চ্যান্সেলর, প্রো ভাইস চ্যান্সেলর, অ্যাট ইভেন অল দ্য স্পিকার্স, অল দ্য সায়েন্টিস্ট এবং যারা এসেছে রিসার্চাররা, তারা কিন্তু আজকে পেপার প্রেজেন্ট করেছেন একদম ফোকাস অন দ্য ক্লাইমেট চেঞ্জ ইস্যুস। ম্যাডাম করে যেটা বলার, আমরা সবাই চ্যাট জিপিটি জানি, সুতরাং এআই ব্যাপারটা নিয়ে শুনেছি। আসলে এটা একটা বিরাট কর্মযোগ্য হচ্ছে এখন, প্রতিটি জীবনের প্রতিটি ক্ষেত্রেই এটা প্রভাব ফেলছে, বাচ্চাদের হোমওয়ার্ক করা থেকে শুরু করে। তো আমাদের যেটা ভাবনা, পৃথিবীময় যে এত কাজ হচ্ছে সেটা দিয়ে মানুষের উপকারে কতটুকু লাগানো যায়। মানুষ বলতে আমরা যেটাকে বলছি পাবলিক ওয়েলফেয়ার, তাদের শুধুই যে সাস্টেনেবল বা গ্লোবাল ওয়ার্মিং বলছি তা নয়, পভার্টি এলিভেশনের জন্য কী করা যায়, অন্যান্য ব্যাপারে কীভাবে আমরা আরও ভালো কাজ করতে পারি, এইটা নিয়ে আমরা একটা কমিউনিটি করার চেষ্টা করছি। পৃথিবীর কোথায় ভালো কাজ হচ্ছে তাদের সবাইকে নিয়ে আরও ভালো কাজ করার জন্য। এক কথায় বলতে গেলে কী করে ধরুন মোটর দুর্ঘটনা কমানো যায়, সেইটাও কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ড্রাইভারের বিহেভিয়ার দেখে কিন্তু করতে পারছি। এইগুলোকে আমরা অ্যাক্টিভিটি আনার চেষ্টা করছি। একটা প্রধান সমস্যা হচ্ছে যে আমাদের গ্লোবাল ওয়ার্মিং, কেরালা যে বন্যা হয়েছে, তিস্তার যে ব্যারেজ ভেঙে গেছে সিকিমে, সবই কিন্তু গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য হচ্ছে। ওড়ামারা দ্বীপ 1/3 কমে গেছে। আমাদের কোনো ভাবনা চিন্তা নেই, কলকাতার যতক্ষণ না ডুববে ততক্ষণ আসবে না। সুতরাং আমাদের এখন থেকে তৈরি